আমরা মুসলমান আলহামদুলিল্লাহ, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ আদায় করি, আমরা যাকাত আদায় করি। এই পৃথিবীতে এই ইবাদতের পাশাপাশি আমাদের একটা দায়িত্ব রয়েছে। আমাদের একটা দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেই দায়িত্বটা হলো আমরা আল্লাহ তাআলার প্রতিনিধি, খলিফা। ওয়া হুয়াল্লাযী জাআলাকুম খলাইফাল আরদ। তিনি আল্লাহ তোমাদেরকে এই জমিনের খলিফা হিসেবে পাঠিয়েছেন। যারা আল্লাহর দ্বীনকে, কালেমাকে, ইসলামকে বুকে ধারণ করেছেন, হৃদয়ে ধারণ করেছেন, আমার আপনার একটা দায়িত্ব রয়েছে। আমরা আল্লাহর খলিফা। আল্লাহর খলিফার দায়িত্ব কি? আল্লাহর প্রতিনিধির দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর হুকুম আহকাম দ্বীনকে বাস্তবায়ন করে দেওয়া। ঠিক কিনা বলেন? আকিমুস সালাত, কোরআন বলছে নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা করো মানে এমন এটা না যে আপনি নামাজ পড়ছেন একা, বরং নামাজ প্রতিষ্ঠা করো মানে হলো নামাজ সমাজের মধ্যে চালু করো। এটাই বাস্তবায়ন করা। একমাত্র আল্লাহ তাআলার কাছে একমাত্র ধর্ম, একমাত্র পথ পদ্ধতি ইসলাম। ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যে ব্যক্তি ইসলাম থেকে খারেজ হয়ে যাবে, বের হয়ে যাবে, সে আল্লাহর খলিফার দায়িত্ব থেকে বের হয়ে গেল। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআন বলছে আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। আবার আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে এটাও বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দিন যদি কেউ তালাশ করে, গ্রহণ করে, ফালাই ইউকবালা মিন, তার কাছ থেকে সেটা কবুল করা হবে না। প্রথম বললেন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে যে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আলে ইমরানের 85 নম্বর আয়াতে বললেন ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ যদি কেউ করে সেটা কবুল করা হবে না, সেটা গ্রহণ করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 208 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে বলেছেন আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার দায়িত্ব আমাকে আপনাকে দিয়েছেন। যুগে যুগে প্রত্যেক নবী রাসূলের দায়িত্ব ছিল আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা, সমাজে বাস্তবায়ন করা, কায়েম করা, দায়েম রাখা। অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, আইন আদালত হুকুমের ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, সমস্ত ব্যবসা একমাত্র ইসলামী হুকুমাতে, ইসলামী অনুশাসনে পরিচালনার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। ইসলামী হুকুমাতে কোরআন হাদিসের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ার সুবর্ণ সুযোগ আমি মনে করছি। এটা প্রত্যেকটা মানুষের হৃদয়ের মতামতের প্রতিফলনেই ঘটবে। আল্লাহর দ্বীন রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, আদালতভাবে, বিচারভাবে সব ক্ষেত্রে আল্লাহর কোরআন এবং হাদিস দ্বারা ফয়সালা হোক, দ্বীন কায়েম হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। একজন মুসলমান হিসাবে আমরা চাই কি চাই না? একজন মুসলমান হিসাবে শুধু চাইলেই হবে না, এই সম্পর্কে প্রতিষ্ঠা করা, ফিকির করা, চেষ্টা করা, এটাও একটা ইবাদত। ঠিক কিনা বলেন? কালেমার বীজ আমাদের প্রত্যেকের অন্তরে আছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভয়, ভালোবাসা, মহাব্বত আমাদের প্রত্যেকের হৃদয় আছে। কিন্তু কালেমার এই বীজ, এই চারা বড় করা, এটাকে বেড়া দিয়ে রক্ষা করা, এইটাকে সেই ফল দেওয়া পর্যন্ত পৌঁছে দেওয়া, এই পর্যন্ত কিন্তু আমরা এখনো পৌঁছতে পারি নাই। ব্যক্তিগতভাবে আমি আপনি নামাজ পড়ি, রোজা রাখি, হজ আদায় করি, ব্যক্তিগতভাবে যাকাত দিচ্ছি, শরীয়তের হুকুম আহকাম মেনে চলছি, কিন্তু সমষ্টিগতভাবে, রাষ্ট্রীয়গতভাবে ইসলামের সেই গাছ কিন্তু বড় হয়ে ফল দেওয়া শুরু হয় নাই। ঠিক কিনা বলেন? একটা গাছ যদি আপনি রোপণ করেন, এই গাছটার পাতা যেন ছাগলে না খায়, গরু যেন নষ্ট না করে, ছোট থাকতে এটার মধ্যে পানি দেওয়া লাগে, চতুর্দিকে বেড়া দেওয়া লাগে, লাগে কিনা বলেন? এই গাছটা একদিন বড় হবে, এর ফল, গাছ লাগিয়েছেন আপনি, ফলটা ভোগ করবে একটা পরিবার, একটা সমাজ, পাখালি থেকে শুরু করে এর ফল আগামীর প্রজন্ম ভোগ করবে।
আর এই ফলের দোয়া আপনি আমি পাবো। সুতরাং সুবর্ণ একটা সুযোগ রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে পৌঁছে দেওয়া, ইসলাম কায়েম করা, ইসলাম দায়েম করা, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা, চারা রোপণের এই বীজ বপনের এই গাছকে আবাদ করার, এই জমিনকে চাষাবাদ করার এই সুবর্ণ সুযোগ যদি আপনার হাতে লেগে যায়, আগামীর প্রজন্মের সন্তানেরা ইসলামের এই ফল ভোগ করবে। আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? আমি আপনার তো ব্যক্তিগতভাবে সব কিছু করছি। আজকে জুমার দিন 95% মানুষ জুমার নামাজ আদায় পড়বে, তাও 5% মানুষ কিন্তু নামাজ পড়বে না, রাস্তাঘাটে গাড়িতে ব্যবসা বাণিজ্য আছে। আর জুমা ছাড়া সাপ্তাহিক দিনগুলোতে 50% মুসল্লিও হয় না, 50% নামাজিও হয় না। 1 থেকে 5 তলা বিল্ডিং, একতলা ভরে, ধরলাম 20% মানুষ এখানে পড়তেছে, আরো 30% মানুষ ধরলাম অফিসে, বাসায়, বিভিন্ন জায়গায় পড়তেছে। আমার মনে হয় না যে 5 ওয়াক্ত নামাজ 50%-এর বেশি লোক এই দেশে পড়ে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মালিকানা যদি আমি আল্লাহ তোমাদেরকে দেই, আকামুস সালাত, প্রথম কাজ হলো সালাত প্রতিষ্ঠা করা, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করা, ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। একটা ক্ষেতের চাষাবাদ যখন চাষি করে, কেউ বীজ বপন করে, কেউ মাটি কেটে প্রস্তুত করে দেয়, কেউ বা রাতের বেলা পাহারা দেয়, আবার ফসলটা সবাই মিলে কেটে ঘরের মধ্যে তোলে, সেই ফসলটা সেই গ্রাম গঞ্জ জেলা বিভিন্ন জায়গায় রপ্তানি হয়ে ছড়িয়ে পড়ে। আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করার জন্য আমি একা পারবো না, আপনি একাও পারবেন না, বরং সমস্ত মুসলমানরা একত্রিত হতে পারলেই পরে, এবং সমস্ত মুসলমানরা যদি একক সিদ্ধান্ত আসে না, আমরা আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, আমাদের পারিবারিক ব্যবস্থা, আমাদের আইন আদালতের সমস্ত ব্যবস্থা আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশ অনুযায়ী পরিচালনা করব, মুসলিম জামাত যদি এই সিদ্ধান্ত একত্রিত হয়, তবেই আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে কায়েম করা সম্ভব, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, জেনা করলে, অবিবাহিত হলে বেত্রাঘাত করো, বিবাহিত হলে হত্যা করো, চুরি করলে হাত কেটে দাও, কাউকে তোহমত অপবাদ দিলে প্রমাণিত হলে বেত্রাঘাত করো, মদ খেলে সেখানে বেত্রাঘাত করো, এরকম বিভিন্ন হুদুদ, হত্যা করলে হত্যার বদলে হত্যার শাস্তি নাও, কিসাস। এই যে দণ্ডবিধি, আল্লাহর কোরআনের নির্দেশ, আইন হুকুম, এটা কি আমি আপনি চাইলেই সমাজের মধ্যে করতে পারবো? পারবো না। কেননা করতে গেলে আমাদের রাষ্ট্রীয় যে আইন, এটার সাথে যায় না। শরীয়তের যে আইন, রাষ্ট্র যদি এটাকে কায়েম করে, শরীয়ত মতো হয় না। তাহলে একটা দেশে হয় আল্লাহর আইন থাকে, আর যেখানে আল্লাহর আইন থাকে না, না হয় সেটা তাগুতের আইন থাকে। আল্লাহর আইন নাই, মানুষের বানোয়ার তাগুতি আইন, ঠিক না বে ঠিক? আলা লাহুল খালক ওয়াল আমর, আল্লাহ কোরআনে বলছে, জেনে রাখো তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সুতরাং আদেশ চলবে তার। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তাহলে জমিনের আদেশ চলবে কার? তাহলে আল্লাহ বলছেন জেনা করলে বেত্রাঘাত করো, বিবাহিত হলে হত্যা করো। আল্লাহ বলছেন চুরি করলে হাত কেটে দাও। আল্লাহ বলেছেন মদ খাওয়ার শাস্তি, তোহমত দেওয়ার শাস্তি। তাহলে শরীয়তের যে দণ্ডবিধি, এটা আমি আপনি চাই, এই টোলারবাগের মুসল্লিরা চাই, কিন্তু ওই পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে না পৌঁছাইতে পারলে পরে এই হুকুম বাস্তবায়ন করা আমাদের পক্ষে সম্ভব না, ঠিক কিনা বলেন? এজন্য আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহ কোরআনে বলছে দ্বীনকে প্রতিষ্ঠা করো, আর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে তোমরা বিভেদ তৈরি করো না। ওয়ালা তাতাফাররাকু ফি, পার্থক্য অবলম্বন করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের মধ্যে তিনি বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর রজ্জুকে মজবুত করে আঁকড়ে ধরো। আল্লাহর দ্বীনকে তোমরা মজবুত করে আঁকড়ে ধরো। এটা শুধু টোলারবাগের মুসল্লিদের জন্য না, গোটা মুসলমানরা আল্লাহর দ্বীনকে মজবুত করে ধরবে। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাতাফাররাকু ফিহি, আল্লাহর দ্বীনকে ধরতে গিয়ে পার্থক্য করো না, মত পার্থক্য করো না, দলে দলে বিভক্ত হয়ে যেও না। আজকে দেখেন নাস্তিকরা তারা একটা জোট করতে পারে, বাম রামেরা তারা একটা জোট করতে পারে, যারা খেলোয়াড় তাদের একটা সংস্থা জোট আছে, ব্যবসায়ীদের সংগঠন আছে,
কিন্তু ইসলামকে ভালোবাসে, ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়, রাষ্ট্রীয়ভাবে ইসলামকে দায়েম কায়েম করতে চায়, এরকম অনেক ইসলামিক মতের দল আছে। কিন্তু কখনো কি একত্রিত হয়ে এরকম একটা সিদ্ধান্ত নিতে পেরেছে যে আমরা বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করব? আপনি যেই দলের হন, যেই মতের হন, যেহেতু কোনো না কোনোভাবে ইসলামকে সমর্থন করেন, ইসলামের সঙ্গে লেগে আছেন, আমরা এই সিদ্ধান্তে একত্রিত হই যে দল মত নির্বিশেষে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করব। এরকম একটা ঐক্য নজির কি বাংলাদেশে এখনো ঘটেছে? ঘটে নাই। সমস্ত কিছু, এমনকি যারা সিনেমা করে, অভিনয় করে, তাদের একটা শিল্পী সমিতি আছে। সকল কিছু মানুষ একত্রিত হতে পারে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য বৃহৎ স্বার্থে ছোট স্বার্থকে বিসর্জন দিয়ে মানুষের কল্যাণে আমরা কিন্তু একত্রিত হতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে দেখেন দুই জায়গায় আমি পেয়েছি, আন আকিমুদ্দিন, দ্বীনকে প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু ফি, মতপার্থক্য করো না। আর সূরা আলে ইমরানে 104 নম্বর আয়াতে বলতেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে, আল্লাহর রশি কোনটা? কোরআন এবং হাদিসকে তোমরা সবাই মজবুত করে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু ফি, এখানে মতপার্থক্য করো না। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে গিয়ে তোমরা এখানে মতপার্থক্য করো না। এবং দেখেন মুসলিম জামাতকে একত্রিত থাকার জন্য, ঐক্যবদ্ধ থাকার জন্য রাসূলের হাদিস তিরমিজি শরীফের, ওয়া আন্নাহু মান খারাজা মিনাল জামাআহ, যে ব্যক্তি মুসলিম জামাত থেকে, মুসলিম সংঘবদ্ধ দল থেকে বেরিয়ে যায়, কিদা শিবরিন ফাকাদ খলা রিবকাতাল ইসলামি মিন উনুকিহি, যে ব্যক্তি মুসলিম জামাত থেকে মাত্র এক বিগত দূরে সরে যাবে, আল্লাহর রাসূল বলছে সে যেন তার গলা থেকে ইসলামের রশিকে খুলে ফেললো। মুসলিম জামাত ত্যাগ করা, মুসলিম সংঘবদ্ধ দল থেকে বেরিয়ে যাওয়া, ইসলামের রশি গলা থেকে খুলে ফেলার শামিল, যতক্ষণ পর্যন্ত না সে মুসলিম জামাতের মধ্যে ফিরে আসবে। আর মুসলিম জামাত কোনটা? যেই মুসলমানদের দল আল্লাহর হুকুমের কথা বলে, যেই মুসলিম সংগঠন ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, সেটাই মুসলিম জামাত। নাকি নাকি যেই মুসলিম জামাত নামে মুসলিম জামাত, আর আদর্শ তৈরি করতে চায় কার্ল মার্কসের, আদর্শ তৈরি করতে চায় লেনিনের, আদর্শ তৈরি করতে চায় ইন্দিরা গান্ধীর, যত বড় হাজি হোক, মুসলমান হোক, দলের নেতা হোক, সেটা কি মুসলিম জামাত হতে পারে? বরং সেটাই মুসলিম জামাত। যেই মুসলিম জামাতের ঘোষণা হলো, যেই মুসলিম সংঘবদ্ধ দলের ঘোষণা হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সবচাইতে শ্রেষ্ঠ আদর্শ, সবচাইতে শ্রেষ্ঠ জাতির গড়ার কারিগর যাকে ফলো করতে হবে, কোরআন বলছে সূরা আহজাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে যেই হোক, যেই দলের হোক, যেই পীর হোক, যেই আমির হোক, ইসলাম হুকুম বাস্তবায়নের কথা যে বলবে, সেই দলে সেই মতে থেকে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে সাহায্য করা, সহযোগিতা করা একটা ইবাদত। ওয়াহুয়াল্লাযী জাআলাকুম খলাইফাল আরদ, আল্লাহ আমাকে আপনাকে খলিফা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান খারাজা মিনাত তাআহ, যে ব্যক্তি আনুগত্য থেকে বেরিয়ে যাবে, ওয়া ফারাকাল জামাআহ, মুসলিম জামাত থেকে বেরিয়ে যাবে, আলাদা হয়ে যাবে, সুম্মা মাতা মিতাতা জাহিলিয়া, ওই লোকটা মৃত্যুবরণ করবে জাহিলিয়াতের উপরে, ওই লোকটা মৃত্যু হবে জাহালিয়াতের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম জামাতকে এত গুরুত্ব দিয়েছে, রাসূল বলছেন যে আবু দাউদ শরীফের হাদিস, সফরে যদি 3 জন ব্যক্তিও থাকে তাহলে তোমরা একজনকে আমির বানাও। মিনিমাম যদি 3 জনের একটা গ্রুপ সফরে বের হয়, মিনিমাম 3 জন, 4 জন, 10 জন, 1000 হতে পারে, যদি 3 জনের একটা কাফেলাও যদি কোথাও যায়, সেখানে একজনকে নেতা বানাও, তাকে নেতৃত্ব দাও, এই সফরের নেতৃত্ব তার হাতে তুলে দাও। আর আজকে দেখেন মুসলিম জামাত সংঘবদ্ধ হয়ে ইসলামকে প্রতিষ্ঠা করতে গেলে কত রকমের ফিতনার ফেরকা। এ তো কওমি, এ তো মাদানি, এ তো মাক্কি, এ তো দেওবন্দি, এ তো আলিয়া, এ তো পীরপন্থী, অথচ সবার মুসলমানদের গলার মধ্যে একটা রশি আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কালেমা এক, আমাদের কোরআন এক, আমাদের রোজা, আমাদের হজ, মূল মাসলাগুলো সব এক। কিছু মুস্তাহাব বিষয়ে, কিছু সুন্নাহ বিষয়ে ইখতিলাফ থাকতে পারে, ঠিক কিনা বলেন? এ তো জোরে আমিন বলে, আর এ তো আস্তে বলে,
এরকম অনেক রকমের ফিতনা ফিরকা আমাদের ভিতরে, কিন্তু বৃহৎ স্বার্থে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার স্বার্থে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, বিশ্বাস করেন আমার মন বলছে ইসলাম পন্থীরা, মোমেন মুত্তাকিরা যদি একত্রিত হয়, ঐক্যবদ্ধ হতে পারে, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। যদি মুসলমানরা একত্রিত হতে পারে, একটা প্ল্যাটফর্মে আসতে পারে, একটা সিদ্ধান্তে উপনীত হতে পারে যে আমরা সামগ্রিকভাবে ইসলাম প্রতিষ্ঠা করব। আর সামগ্রিকভাবে ইসলাম যদি প্রতিষ্ঠা না হয়, সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা মায়েদার 3 জায়গায় 3টা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী রায় দেয় না, বিচার করে না, আল্লাহ যা নাজিল করেছে সেই অনুযায়ী ফয়সালা করে না, আল্লাহ যা নাজিল করেছে সেই অনুযায়ী ফয়সালা করে না, সে কাফের, সে জালেম, সে ফাসিক। আমাদের সমাজের মধ্যে যে হারাম নিষিদ্ধ বিষয় আছে, এগুলি বন্ধ করার জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করা খুবই জরুরি। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, দ্বীনি হুকুমাত, কোরআন হাদিসের দণ্ড বিধি আমাদের দেশে কি এখনো কায়েম আছে? ইসলামী হুকুমাতের কোনো লেশ মাত্রই নাই। ইসলামী হুকুমাতের দ্বীন কায়েম, দ্বন্দ্ববিধি, ন্যায় বিচারের লেশ মাত্র নাই। আছে অন্যরকম, খুন করলে শাস্তি আছে, জেলখানা বা যাবজ্জীবন, অন্যরকম শাস্তি, কিন্তু আল্লাহর কোরআন অনুযায়ী, দ্বীন অনুযায়ী শাস্তি নাই। অথচ আল্লাহ বলতেছে আলা লাহুল খালক, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়াল আমর, এই জমিনে আমার নির্দেশ চলবে, আমার আদেশ বাস্তবায়ন করো। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফা, হে দাউদ আমি তোমাকে খলিফা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। ফাহকুম বাইনান নাসি বিল হক, তুমি মানুষের মাঝে বিচার করো হক ভাবে। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, খেয়াল খুশি অনুসরণ করো না। শারআ লাকুম মিনাদ দ্বীন, আল্লাহ তাআলা আমাদেরকে সেই শরীয়ত দিয়েছেন, মা ওয়াসসা বিহি নূহা, যেই শরীয়তের নির্দেশ নূহ নবীকে দিয়েছিলেন। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ও নবী যেই শরীয়তের নির্দেশ আমি আপনাকে দিচ্ছি। ওমা ওয়াসসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, যেই শরীয়তের নির্দেশ মূসাকে দিয়েছি, ইব্রাহিমকে দিয়েছি, ঈসাকে দিয়েছি। আন আকিমুদ্দীন, আপনি দ্বীনকে প্রতিষ্ঠা করেন। ওয়ালা তাতাফাররাকু ফীহি, ইখতিলাফ করবেন না, মত পার্থক্য করবেন না। সে কোন বংশের মুসলমান, কোন জেলার মুসলমান, সে কোন পক্ষের মুসলমান, ইখতিলাফ বিভেদ না করে মুসলিম জামাত যদি সংঘবদ্ধ হয় তাহলে শয়তান পালিয়ে যায়। রাসূল বলছেন যারা মুসলিম জামাত থেকে ফারেক হয়ে একা থাকে তাদেরকে শয়তান গ্রাস করে। রাসূল বলছেন যারা একা থাকে তাদেরকে শয়তান গ্রাস করে। আর যারা মুসলিম জামাতে সংঘবদ্ধ থাকে, দুইজন যদি থাকে, শয়তান সেখানে ভিড়তে পারে না। এই জন্য ভাই, সামগ্রিক পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য ফিকির করা, হিকমত করা, চেষ্টা করা, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য চিন্তা করা, চেতনা করা, এটাও একটা ইবাদত। এবং নেতৃত্ব নির্বাচনে যোগ্য নেতা নির্বাচন করা, সকল ক্ষেত্রে কোরআন হাদিসকে প্রায়োরিটি দেওয়া, মুত্তাকি পরহেজগারি থেকে প্রায়োরিটি দেওয়া। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, ওয়া আতিউ, এবং তার আনুগত্য করুন। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে আপনাদের ভিতরে যেন হৃদয়ে যেন মায়া না লাগে, জেনার শাস্তি কায়েম করতে গিয়ে যেন হৃদয়ে মায়া না লাগে। সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে একটা মানুষ 1 লক্ষ টাকা চুরি করেছে, তার হাত কেটে দেওয়া হবে না, মায়া লাগতেছে। ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলছে তুমি যদি মুমিন হয়ে থাকো, তুমি যদি পরকালে বিশ্বাস করে থাকো, তাহলে হুদুদ, আল্লাহর যে হক, যে বিচার, দণ্ডবিধি, জেনার যে শাস্তি, হত্যা কিংবা বেত্রাঘাত, এটা কায়েম করতে গিয়ে তুমি যদি ইমানদার হয়ে থাকো, মনের ভিতরে মায়া না লাগে, দরদ না লাগে, কারণ এটা আল্লাহর বিধান। আজকে তুমি মায়া দেখাবা, কালকে তোমার সম্পদ চুরি হবে, ঠিক কিনা? আজকে তুমি মায়া দেখাবা, কালকে তুমি এই সন্ত্রাসীর হাতে অ্যাটাক খাবা। এই জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে যেন মায়া না লাগে কারোর ভিতরে, অত্যাচারকে, জুলুমকে শাস্তি দিতে গেলে যেন কারোর হৃদয়ে মায়ের যেন না লাগে। এটা কোরআনের কথা, সূরা নূরের 2 নম্বর আয়াত। এই জন্য ভাই আন্তরিকভাবে চেষ্টা করুন, আন্তরিকভাবে চেষ্টা করুন আল্লাহর এই বাংলাদেশের জমিনকে যেন ইসলামী হুকুমত দ্বারা যেন আবাদ করা যায়, যেন চাষাবাদ করা যায়, ইসলামের সুগ্রাম যেন রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে পৌঁছে যায়, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক থেকে শুরু করে
আদালত পাড়া থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সব জায়গায় যেন ইসলামের সঠিক নিয়মগুলো যেন পৌঁছে যায়, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইসলামী হুকুমত কায়েম হলে পণ্যের মধ্যে ভেজাল আসবে না। ইসলামের হুকুমত কায়েম হলে আপনি বাড়ির কাজ করতে গেলে কিংবা জমির কাজ করতে গেলে ঘুষ দেওয়া লাগবে না। ইসলামের হুকুমত কায়েম করতে গেলে সরকারি হসপিটালে গেলে চিকিৎসার অবহেলা আপনি মরবেন না। ইসলামী হুকুমত কায়েম করলে পরে আপনি যদি ন্যায় বিচারক প্রার্থী হন, ন্যায় বিচারে পাবেন, অন্যায় তার প্রকৃত দোষ পাবে, তার দোষীর শাস্তি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবসময় এটা প্রায়োরিটি দেবেন যে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে যেন ইসলাম প্রতিষ্ঠা হয় এবং রাষ্ট্রীয় সকল পর্যায়ে যেন ইসলামের আওয়াজ পৌঁছে যায়, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটা সোনালী সুন্দর ইসলামী বাংলাদেশ নসিব করে বলি আমিন।